মদিনার মানুষ চোখের পারে দিয়া তোমার নবীরে ভালোবাসা দেখায়। আহম্মদ বলে মা আমারে বুকে নিয়ে চুমা দিয়া নবী চলে গেছে। আহম্মদ ফাঁসির মঞ্চে উঠার আগে আমি নবী দাঁড়ায় থাকবো। তোর দেশের ইমাম আবু হানিফা, তোমার আমার ইমাম আবু হানিফা ইরাকের জমিনে জেলখানায় বাবা বিষ খাওয়ায় মারছে। শুধু একটা আওয়াজ শোনায় দাও। আহম্মদ আর মোহাম্মদের মা বলে বাবা রে, তোর আল্লাহর কাছে দোয়া কর আমি যেন তোদের জেলখানা থেকে বের হওয়ার পরে বাইসে না থাকি। ঠিক আছে, আহম্মদ আর মোহাম্মদের মা জেলখানা থেকে বের হওয়ার পরে স্ট্রোক করে মারা যায়। একটা কথা বলতে চাই, আহম্মদ আর মোহাম্মদের মতো দোয়া করা হয় বাংলার জমিনে যত নাস্তিক আছে প্রত্যেকটারে কুত্তার মতো কোবাবো। রাজি আসলে নাই, রাজি আসলে নাই, রাজি আসলে কিন্তু হাত তুলে খায় না। আল্লাহ হাত দিলে কবুল করো। আমিন। 30টা সেকেন্ড একটা আওয়াজ দিয়ে বলবা, যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ পড়বা, বিবিকে পর্দায় রাখবা। এই চোখের বাড়ি দিয়ে দোয়া করছি, একটা বার যেন তোমাদেরকে আল্লাহ মক্কা মদিনায় নিয়ে যায়। আমি গতকালকে আমার মাহফিল ছিল চরমোনাই ইউনিয়নে, তো চরমোনাই মাদ্রাসায় গেছিলাম ভিজিট করার জন্য। যাইয়া দোনো সাহেবরে পাইছি। দুইজন যে আসলে এত ভালো মানুষ, তাদের সাথে না মিশতে বোঝা যাবে না। আল্লাহ তাদের এত পরিমাণ টাকা পয়সা দিছে, এই টাকাগুলি যদি আমার শাশুড়ি শেখ হাসিনার দলের কাউরে দিত, আর কোদনিতে এলাকার মানুষ সিঁড়ের মতো চ্যাপ্ট হয়ে যেত। কথা কর না, এক চাষা বুম ধরে আগ করে দিয়েছে। আমি কোন দলের কোন পীরের দেখার বিষয় না, হক কথাটা কইতেছি, সত্য কথা করবেন আল্লাহ। তবে বরিশালের মানুষগুলা কয়েকটা কারণে দামি। 1 নম্বরে বরিশালের মানুষের দিল অনেক ভালো। 2 নম্বরে এই দেশের পীরগুলা অনেক মিষ্টি, হক্কানি পীর। যদি বরিশালের দিকে একটু বাম দিকে নজর করেন, চরমোনাই আল্লাহর কুতুব। যদি আবার একটু ডাইন দিকে যান, জালকাঠির দিকে, শর্ষিন আল্লাহর কুতুব। আর একটু নিচের দিকে আসবেন, চলাবাঙ্গার আল্লাহর কুতুব, মকামের আল্লাহর কুতুব, বরগুনার আল্লাহর কুতুব। কথা ঠিক না বেঠে? পীরগুলো এত ভালো, এত দামি, যেগুলো আমাকে হরিপুর গোপালগঞ্জ এত দামি পীর নাই। তবে আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় একটা পীর জন্ম নিয়েছে, সব পীরের বস, অলিকুল শিরোমণি মুজাহিদে আজম, রাজপাতুল লড়াকু সৈনিক আল্লামা শামসুল হক ফরিদপুর। পার কাছে না, পীরের কাছে। আল্লাহ, শুধু আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই, বরিশালের মানুষগুলো যখন দামি, পীর গোলা দামি, ওই বরিশালে আসছে ওয়াজ করতে, এদের শক্তি বাড়বে না কমবে? জোরে এখন দেখা যাবে কার শক্তি কত আছে। গোপালগঞ্জ এলাকা বেশি না বরিশাল বেশি? বা রেডি রেডি না? আমি তো গোপালগঞ্জের। একসাথে বলবেন, সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিচ্ছেন? জয়বার তৌফিক কে দিবেন? রিভারটা বাড়াও, রিভার বন্ধ করো, টনটা বাড়াও, আওয়াজ চিকন করো। এখানে আসার তৌফিক কে দিচ্ছেন? জয়বার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। এবার একটা সত্য কথা কন, সুদ খাওয়া হালাল না হারাম? সত্য? এটা কি জানেন এটা কেমন সুদ? হারাম। 1 টাকা যে সুদ খায়, তার নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ। মার সাথে জেনা করার গুনাহ নিয়ে কবরে যাবেন,
আর মওলাই কারীম আপনার মুরগার রান দিবে আর পাতলার নান রুটি বানাই দিবে চান্দু চাচা, কল্পনাও করেন না, ঠিক না? তাহলে সুদ খাওয়া যাবে না ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। কোনদিন মরে যাবেন সুদ খাবেন। আল্লাহ যারা ওয়াদা দিয়েছে সুদ খাবে না, এদেরকে তুমি হাসতে হাসতে জান্নাত দান করো। পৃথিবীর এমন একটা দামি মানুষ এই ফতোয়াটা দিছে যে সুদ খাওয়া এমন হারাম, তার নিজের মার সাথে জিনা করার মতো, যার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, ঠিক না? যেই মানুষটারে দেখলে মনে হইতো এই মানুষটার মতো দামি মানুষ আর কি বাজান রে, এমন একটা মানুষ আমার নবী, যার চেহারার দিকে তাকাইলে কোনদিন ক্ষুধা লাগতো না। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ, যার চরিত্রে কোনদিন কালো একটা দাগ ছিল না। আমি ইলিয়াসুর রহমান জিহাদির লাইভ তালাশ করলে পাওয়া যাবে কোথাও না কোথাও আমার চরিত্রের মধ্যে ভেজাল আছে। এই হুজুরের চরিত্রে ভেজাল আছে, এই হুজুরের ভেজাল থাকতে পারে, এই বাবাজির ভেজাল থাকতে পারে, আপনাদের এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান সবার চরিত্রে ভেজাল থাকতে পারে। পৃথিবী এমন একটা মানুষ ছিলেন আমার নবী, ৬৩ বছরের জীবনে কোনদিন একটা লাল কালির দাগ পড়ে নাই। আল্লাহু আকবার বলতে জানেন না? শুধু তাই না, এই মানুষ তেমন একটা মানুষ যার চেহারার দিকে তাকাইয়া মাসকে মাস সাহাবা একরাম যুদ্ধ করছে, খাবারের কথা মনেও করেনি। যার জ্বলন্ত প্রমাণ এই রমজানে যখন আমি খন্দক ঘুরতে গেছি, রমজানে 20 দিন আমি মক্কা মদিনায় ছিলাম। এই যে মাথার যে চুল দেখতেছেন, এই চুলটা আমি মক্কার থেকে কাটাইছি, এখনো পর্যন্ত কাটিং সাটিং কোন বেলেট লাগাই নাই এই চুলে। বাংলাদেশে আইয়া আমার প্রিয় হাবিবের ওই জায়গাটা যখন আমি ভিজিট করতে গেছি, বাজান জায়গাটার নাম খন্দক। নাম কি? জোরে কোন, আরো জোরে। খন্দক তো আরবি শব্দ, আবার ফার্সিতেও ইউজ হয়। খন্দক মানে গর্ত, খাল। আমার নবী 1500 সাহাবী লইয়া একটা খন্দক খনন করছিলেন, একটা খাল। 15 দিনের ভিতরে, এই 15 দিনের ভিতরে আমার নবী এক লোকমা খাবার কারে কয় নবী গালে দিয়ে খায় না। সাহাবা একরাম সকালবেলা একটা খেজুর দিত আমার নবী নিজের বরকতে হাত দিয়া, আর 1 গ্লাস পানি দিত। বাজানরে 1 গ্লাস পানি আর একটা খুরমা খাইয়া সারাদিন সাহাবীরা মাটি খাত। বাজান মক্কা মদিনায় যারা সফর করছেন তারা জানেন, যেই পাহাড়টা কেটে কেটে খন্দক খনন করা হয়েছিল, ওই পাহাড়টাতে এখনো দাঁড়ায় আছে মদিনায়। 15 ফিট নিচা, এদিকে হলো 62 ফিট চওড়া। এতবার একটা খন্দক খনন করা হইল বাজার। এখন ওই খন্দকের জায়গাটা হলো পিচ ঢালাই রোড। আমার এতিম নবী এই খালটা খনন করতে যাইয়া পেটের মধ্যে পাথর মাংস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন বৈকাল বেলা 7ম দিনে আমি আমার নবীর কাছে যে বললাম, নবীজি সকালবেলা যে খেজুরটা দিছিলেন খেয়ে মাটিগুলা অনেক জোরে জোরে কোদাল দিয়া কোপ দিয়া কেটেছি,
যদি বৈকাল বেলা একটা খেজুর পাইতাম, এক গ্লাস পানি পাইতাম, খালটা আরো দ্রুত খনন করতে পারতাম। নবী গো এক গ্লাস পানি আর একটা খুরমা দেয়া যাবে? আমার নবী জামাটা উঁচা করে বলে যাবে রে, আমি নবী 7 দিন পর্যন্ত এক গ্লাস পানি আমি আমার ভাগের খাবারটা রাইখে দেই। তোর মতো ক্ষুধার্ত কোন পাগল যদি আইসা খাবার চায়, আমি নবী কোট থেকে দিব। এই জন্য আমি ওই খাবারটারে তোদের জন্য উঠায় রাখছি। কিন্তু যাবে রে, এখন তো নাই, কোথার থেকে দিব? জাবের বলে, ও দুনিয়ার মানুষটা, আমি নবীর পেটের পাথর দেখে পাগল হয়ে গেলাম। আমি খেতে দিয়ে বললাম, ও আসমান জমিনের মালিক, রিজিকের মালিক যদি তুমি হও, তোমার বন্ধুরে কেন কষ্ট দাও? আমার নবীর কথা শুনে কারো চোখে যদি পানি আসে, ওই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ওই মানুষটা আমার নবীর মৃত্যুর আগে এক নজর দেখা মৃত্যুবরণ করবে। শুধু এখন চোখের পানি ফেলায় দুইটা হাত উঁচা করে তোমার আওয়াজটা মদিনাওয়ালার পর্যন্ত পৌঁছায় দিবা। শুধু পাগল যদি আমার নবীরে ভালোবাসতে যে জীবন দেয়, ওই মানুষটা মৃত্যুর সময় বালুশের পাশে আমার প্রিয় বান্ধব নবীরে স্বপ্নে দেখতে পারবে। এই আল্লাহ বলেছেন একটা ডাক মুসলমান ডাক দাও, কোলাপাড়া থানার পাশে ডাক দাও, ডাক দাও, আল্লাহকে ডাক দাও। তুমি তাকায় দেখো, এই পটুয়াখালী কলাপাড়ার 17 এপ্রিল প্রচন্ড গরমের মধ্যে মালিক তোমার নবীর যারা ভালোবাসিয়া তোমার ডাক দিছে, একটাবার হলো মক্কা মদিনে নিয়ে যাও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মক্কা মদিনায় যাওয়ার নিয়ত আছে? আমি মুসাফির বলে গেলাম, যারা কানছেন এরা মক্কা মদিনায় যাইতে পারবে। যারা নবীর প্রেমে আশ্রয় হইয়া চোখ দিয়ে পানি পড়বে, মৃত্যুর আগে ওরে রওজা না দেখাই আল্লাহ কবরে ডাকবে। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলেন। এই মুসলমানের বলা হাজিদের দোয়া 40 দিনের মধ্যে ডাইরেক্ট কবুল। আমি দোয়া করে যাই, আল্লাহ যেন একটা বার আপনাকে মক্কা মদিনায় নিয়ে যায়। বাজান, আমি 12 বছর বয়সে মা হারাইছি। মায়ের কষ্ট বুকে নিয়ে প্রতিদিন কান্দি, জানি না আমার মা কবরে কেমন আছে। এই যে ঈদ করছেন, কতজনের জন্য মার্কেট করছেন, মা দুঃখিনীর লেগে করতে পারেন না, বাবার লেগে একটা লুঙ্গি পাঞ্জাবি কিনতে পারেন নাই। যেই বাবা আপনার মতো কামলা দিয়ে আপনার পোলারে যেমনি আপনি লালন পালন করেন, আপনার বাবা ওই খেতে কাম করে অটো গাড়ি চালাই আপনার আমারে মানুষ করছে। এই ঈদের বাজার করতে যে বাবা একটা লুঙ্গি পড়ায় নাই, নিজে কিনে নাই, তোমার লেগে আমার লেগে কিনছে, ওই বাবা কবরে চলে গেছে। ওই বাবারে কবরে শান্তি দেওয়ার জন্য চোখের পানি ফেলায় কানবেন। আমি কসম করে বললাম, বাবা কবরে হাসবে, আপনিও দুনিয়ায় ভালো থাকবেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই কলাপাড়া মুসলমান আল্লাহু আকবার জোরে বলতে হবে। যেই নবী আমার বান্ধব 1 সপ্তাহ না খাইয়া মাটি খনন করে উম্মতরে দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য, আমার নবী এই দুনিয়া উম্মতকে রাখার জন্য, কোরআনকে প্রতিষ্ঠার জন্য আমার নবী নিজে না খাইয়া খন্দক খনন করছে মদিনায়। আমার ওই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা কয়, জায়গা মেরে ফেলবে। রাজি আছো না নাই? রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে এই তাকবীর দেওয়ার মতো কেউ নাই? মার তো দেখি জোরে একটা মার তো মরুল খাত্তাবের মতো।
দেখি আপনি একটু দাঁড়ান তো। আনোয়ার বাইরে দেখো, আমি কিন্তু আপনার নাম জানতাম না, পিছনে থেকে একজন কইছি। আপনার আশেকের আসলে আমি বুঝে লাইছি দাড়ি কই, দাড়ি আল্লাহ দেয় নাই না। তবে দাড়ি কিয়ামতের মাঠে নবীর সামনে দাঁড়াই হবে ইনশাআল্লাহ, মনে হবে বলে। যতবার তাকবীরে কথা বলবো ওমরের মতো চিৎকার দিয়ে লাফ দিয়ে দাঁড়ায় যাবেন। বাংলাদেশে আজকে মেনিকরণ হচ্ছে, প্রতিযোগিতার মাধ্যমে মানুষ জাহান্নামের টিকিট পাচ্ছে। বলেন না কেন? আরো জোরে বলতে হবে। আমরা জাহান্নামের টিকিট কাটবো না, আমরা হাসতে হাসতে জান্নাতে যাবো। আমরা সিটারি বাটপারি বুঝি না, সুদ ঘুষ খাই না, কারো মাথায় বাড়ি দিয়ে কামাই না, হালাল খাই, নিজে কষ্ট করে খাই, ঘাম ঝরে পয়সা কামাই। কথা কর না কেন? আমার বাজানরা বইছে, সারাদিন কাজ করছে। আজকে আমি মুসাফিরের সাথে বয়ে বয়ে কান্তাছে, কেন এরা জাহান্নামে যাবে? একজনে জাহান্নামে যাবে, প্রত্যেকে জান্নাতে যাবে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এই আরো জোরে বলেন তো, আরো জোরে বলেন তো। ইব্রাহিম বাম দিকে যাও, এদিকে তাকাও। এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? রেডি হবে, রেডি। দুনিয়া সব মেনে নিব। যে পেটে পাথর বাঁধা খন্দক খনন করে কোরআন প্রতিষ্ঠা করে গেছে, জীবনে যার চরিত্রে কলঙ্ক নাই, আমার ওই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কলঙ্কের কথা বলে, ওর জায়গায় ক্ষেতের মধ্যে পুঁতে ফেলাবো। পরে মাইরা ফাঁসির মঞ্চে চলবো। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? 17 এপ্রিল আমার দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে দেখাইতে পারব, যদি এই পটুয়াখালীর জমিনে, বরিশালের জমিনে হক্কানি বীরের আবির্ভাব হয়, ওমরের মতো আওয়াজ দাও। যদি কোন নাস্তিক নবীর লইয়া কোন আলেমুলামাকে নিয়ে কথা কয়, পরে জায়গায় পিটায় লুলা বাড়ায় ফেলাবো। রাজি আছো না নাই? রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে এই তাকবীরটা ভালো লাগে না খারাপ লাগে? এই তাকবীর আওয়াজ আছে না? এই তাকবীরের শক্তি নাই? আছে। বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগের লাফা, আমার নেতারে গালি দিলা কে? ও তোমার নেতার চাইতে আমার বিশ্ব নেতা নবী মোহাম্মদের দাম কমে গেছে। জিয়াউর রহমানরে গালি দিলে তোমার ভাষায় আগুন লেগে যায়। মওদুদিরে গালি দিলে জামাত ইসলামের লাফায় কি ফুটি মাছের মতো। কথা কন না কেন? সরমনায় শায়েখরে গালি দিলে তার মুরিদরা মাথার পাগড়ি মাজায় বাইন্দা পিটায়। আর আমার বিশ্ব নবী যাদের নাম বললাম তাদের সাথে মনে ডিমান্ড কম। হ্যাঁ, তোমাদের কাছে কম থাকতে পারে। আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুরে গালি দিলে তোমাদের কাছে খারাপ লাগতে পারে, তোমরা তার বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারো। আমার নবীরে কেউ ইন্ডিকেট করে কথা বললে ওরাও জায়গায় পিটাই মেরে ফেলতে পারবো। ঠিক নেবে, আশেকে রাসূল কোনদিন জাহান্নামে যাবে না। ওইরকম আশে করেন না, দেওয়ানবাগি ওইরকম আশে করেন না, সারা কুতুম কুতুম করে পীরের নাম ধরে, একবারও আল্লাহর নাম নয়। কথা কন না কেন? ওইরকম আশে করতে চাই না। শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যার 63 বছরের জীবনে 23 বছরের কোরআন নাযিল হওয়ার জিন্দেগিতে কোনদিন আমার বিশ্বনবী একটা মিথ্যা কথা বলে নাই, কাউকে কোনদিন একটা কষ্ট দিয়ে কথা বলে নাই, কাউকে কোনদিন মার খাইছে মাগার কোনদিন মায়ের প্রতিবাদ করার জন্য তার বাড়ির সামনে ঘর দুয়ার পোড়াইতে যায় নাই। আবু জেহেল আমার নবীকে মারার জন্য 50টা যুবক ঘরের পাশে দাঁড় করায় দিছে। আমার নবী ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন আয়াত পড়ে তাদের চোখের পর্দা ফেলাই দিয়ে চলে গেছে। ইচ্ছা করলে আমার নবী এক একটার চটকানি দিলে আজীবনের জন্য কান দুটো বন্ধ হয়ে যেত। আজকে আমার সেই নবীর চরিত্রের কথা কয়, তোমাকে বরিশালের আমতলির আসাদ নূর
বেজরমার ঘরে বেজরমা। আসাদ নূর কয় নবী মুহাম্মদ ছিল মক্কার ডাকায়। হারামির বেটা পারলে বাংলাদেশে আয়, তুই যে এয়ারপোর্ট দিয়ে নামবি ওই এয়ারপোর্টে তোরে গাইতে ফেলবো। শুধু তোর মা তাসলিমা নাসরিন তুই আসাদ নূর বরিশালের জমিনে জন্ম নিতে পারস? তোর মতো বদমাশ বরিশালের জন্য কলঙ্ক, আমপুরের জন্য কলঙ্ক। তুই বরিশালে আয়া দেখ। আমি বরিশালে গোপালগঞ্জের ছেলে বলে গেলাম তুই বরিশালে আয়া দেখ। বরিশালে সরমনের একটা মুড়ি দিয়ে তোর মেরে দেবে, শস্যের একটা মুড়ি তোরে গাউরে ফেলাইব, ফুরফুরে একটা মুড়ি তোরে জায়গায় কল্লা উড়াই দিব। কারণ যার চরিত্র নিয়ে তুই কথা কইছ, যার চরিত্র নিয়ে কোনোদিন আমার আল্লাহ নিজে প্রশংসা ছাড়া কোনোদিন একটা ত্রুটিমূলক কথা মানবীর জিন্দিগিতে বলে নাই। দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে শুনতে চাই, জীবন যাক আর থাক, ফাঁসির মঞ্চে ঝুলবো, মাগার নবীকে নিয়ে কথা বললে ওরে জাগায় মার্ডার করবো। রাজি আছেন না? রাজি আছেন না? সবচেয়ে বেশি কষ্ট লাগে কি জানেন? পরিমনের মতো মাত্র কি পতি তারা সারা পায়ে যায় 2 মাস 3 মাস পরে। আর শেখুল হাদিস মামুন হকের মতো আল্লাহর পাগল, যার জিন্দিগিতে 20 বছর বুখারী পড়াইলো, এখনো পর্যন্ত দর্শন মামলা ঘাড়ে লইয়া জেলখানার দরজায় দরজায় ঘুরে। এই দেশ আল্লাহর রহমত থাকুক, কেমন যেন বৃষ্টি নাই, বৃষ্টির কপালে খাতা পড়ছে। যেখানে বৃষ্টি লাগে না সেখানে বৃষ্টি দিচ্ছে, যেখানে দরকার এই দেশে দরকার বৃষ্টি নাই। কথা কন না কেন? জোরে কারণ আছে তো। যতদিন পর্যন্ত বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলবে যেই দেশের মানুষ, ওই দেশে আল্লাহর রহমত থাকবে না। আজকে বেজরমা ইসরাইল, বেজরমা কারে কয়? যার জন্মের ঠিক নাই। ইসরায়েলের কোন জন্মের ঠিক নাই। কথা বলে না কেন? ইসরায়েলের দেশ অপদেশ না, এটা দেখো হাওলাত করা দেশ। ওরা ভাড়াটিয়া, ফিলিস্তিনে ওরা ঢুকছে ভাড়া হিসাবে। আজকে ওরা ফিলিস্তিনে মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করে, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম বানাই রাজত্ব করতে চায়। ইনশাল্লাহ ইরানের জন্য দোয়া করেন। ইরান যদিও কমিউনিস্ট, ইরান যদিও আকীদাগতভাবে অন্যটা হতে পারে, ইরানের জন্য দোয়া করেন। ইরানকে যেন আল্লাহ ওই বেজরমা ইসরায়েলের জন্য আজরাইল বানায় দেয়। ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ মনে রাখবেন, একজন শয়তানকে আর একজন শয়তান দিয়ে সোজা করে, এটা আল্লাহর নিজাম। ঠিক না ঠিক? যেরকম তার জ্বলন্ত প্রমাণ আমি দেখাই দেই। আশিকে রাসূল 2 জন থাকলেই পৃথিবীতে যথেষ্ট। ভারতবর্ষ আমার নবীর বিরুদ্ধে একটা বই লেখলো, বইটার নাম দিল রঙ্গিলা রসুল। এখানে আসার পর আমাকে অনেক রিকোয়েস্ট করা হয়েছে এই অস্ত্র করার লেগে। কিল্লিকে কই যাবি জানি না, শুধু একটা কণ্ঠ আওয়াজ শুনতে চাই, আশিকে রাসূল পৃথিবীতে একজন হইলে যথেষ্ট। ভারতে বইটার নাম দিল রঙ্গিলা রসুল। ভারত সরকারে ভালো লাগলো, কারণ আকারা সরকার তো অর্থ কানে নাই মাথা। তদনীন্তনকালে ভারত সরকারে ভালো লাগলো, রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কার দিবে। মাগো বাংলাদেশে একটা নাস্তিকের আবির্ভাব হয়েছিল, যদিও মুসলমানের করে জন্ম নিয়েছে, নাম তার কবি শামসুল হক। তার জন্মের মধ্যে কোথাও না কোথাও ভেজাল ছিল, তা না হলেও কোনোদিন আজান দিয়ে কটূক্তি করতে পারে না। ঠিক না বেঠে? হয়তো আমার পরকীয়ার ভাষা ছিল, তা না হলে ও কেমনে কইছিল যে হজরে আজান দিলে মনে হয় বেশ্যা তার কাস্টমার ডাক্তার। সারা জীবন ডাইনি একটা বেশ্যা পাবে, একটা বেশ্যা লয়ে বুড়া বসে ঘুরছো, তো তোর মন এই হবে। আর আল্লাহর আশিক গুলা যারা নামাজ খুঁজে তার আজানের জন্য অপেক্ষায় থাকে। এরা আজানের পাগল, কখন আজান দেবে, কখন মসজিদে যাবে। আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক আর জামাতের হোক, যারা নামাজের পাগল আজান খুঁজে। আর তুই বেশ্যা খুঁজোস, আজান দিলে মনে হয় বেশ্যা তোরে ডাকতাছে। মইরা তো গেছ হারামি, তোর দেখ কয় না কেন ওখানে তোর কোনো বাপ নাই, তোর মার ঘিরাবো। ঠিক না বেটে? কষ্ট হইতেছেন, চাষা আগ করে গেছে, নেদায় আনাছে না না চাষা চিন্তা করতেছে আবার পুলিশে ধরে বুঝার বেটা।
এই মুসলমানের পোলায় দিকে তাকাও। আমি গোপালগঞ্জে জন্ম নিছি, এই জন্য বড় কথা বলতেছি না। আমার গোপালগঞ্জে আমার ফরিদপুরে 3টা সিংহপুরের জন্ম নিয়েছে। তার ভিতরে পদ্মা মেঘনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে বয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একটা সিংহপুরের জন্ম নিয়েছে আমার গোপালগঞ্জে, আমার টুঙ্গিপাড়ায় অলিকুর শিরোমণি মুজাহিদে আজম আল্লামা শামসুল ফরিদপুর। আর একটা ছেলে জন্ম নিয়েছে যে আমার আগে ওয়াজ করেছে শিবচরের জমিনে, বাহাদুরপুরে আস্থানায়, হাজী শরিয়তুল্লাহ। দেখেন তো 3টা নেতারে বাংলাদেশে কোথাও মিলাইতে পারবেন নাকি আপনারা? বরিশালে পাম দিয়েছি ঠিকই। এই মুসলমানের পোলাই দিকে তাকান। তবে বরিশালের মানুষ আশেকে রাসূলের আমরা জানি, আলহামদুলিল্লাহ বলেন। এবার প্রমাণ হয়ে যাবে আশেকে রাসূল কয়জন আছে। রেডি? পত্রিকা এসে গেল, আইন্দা কাল রঙ্গিলা রসুলকে কাতেব কই নাম দিয়ে যাওয়াই দি। আগামীকালকে দিল্লির মসজিদে বসায়া রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করা হবে। আপনাদের মতো ধরেন সরমনা শায়েকের মুরিদের মতো, শর্ষিনা আল্লাহর কুতুবের মুরিদের মতো 2টা মুরিদ আশেকে রাসূল, যাদের নৌকা বান্দা আমার রসুলের সাথে, যাদের প্রেমের রশি বান্দা, নৌকার বান্দা, নৌকার পাল বান্দা মদিনাওয়ালার সাথে। ওরা পেপারে পাইয়া পত্রিকাটা হাতে নিয়া গরিবের সন্তান রহমতপুর গ্রাম পরানপুর থানা দীপ্ত কণ্ঠে দৌড়ে গেছে মার কাছে। মা, একটা কথা কবি মা, কি? আমার নাম আহম্মদ আর আমার ছোট ভাইয়ের নাম মোহাম্মদ, কেন রাখছিলি তাই তো? মা কয় এই বুড়া বয়সে কিল্লিকা জিজ্ঞাস। মা জিজ্ঞেস করার কারণ আছে, বল। এখন কানবে। মা দুঃখিনী বলে, বাবারে বিয়ের আগে আমার যখন 12 বছর বয়স, ওয়াজে গেছিলাম গুজরাটের এক থানায়। তোর বাবার সাথে বিয়ে হওয়ার আগে পরানপুর থানায় বসে যে কোনো এক ওয়াজের মধ্যে বসে কথা বলা যাবে না। বহু গরমের মধ্যে, এটা শীতকাল নামে চাপাই চাপাই বইবা বেড়া সাগাই মাগাই সামনে পারে বহু মাত বাড়ি দেখান লাগবে না। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? আর মাত্র 10 থেকে 15 মিনিট কথা বল। আরে ভাই গরমের মধ্যে আপনাকে খারাপ লাগতেছে? হ্যাঁ, তুমি ওখানে বইছো, তুমি লুঙ্গিতে বাতাস খাইতেছ, বইয়ে বইয়ে তুমি মাক্কি মারতেছ, করতেছ ঘুম পাও। বলটা খুব ভালো মানুষ, মাথা বাতা দাড়িগুলো কি মিন দিলে গেছে। বরিশালের মানুষের দিল অনেক ভালো। আমার নাম আহম্মদ রাখছিলি কেন? আমার ছোট্ট ভাইয়ের নাম মোহাম্মদ রাখছিলি কে? বাবা রাখছিলাম কারণ আছে, ইতিহাস আছে। ওয়াজে গেছিলাম, হুজুর ওয়াজের মধ্যে ওয়াজ করছিল, যেই ঘরের মধ্যে আহম্মদ আর মোহাম্মদ নাম থাকবে ওই ঘরটা বেহেশতের টুকরা থাকবে। মোহাম্মদ মানে চির প্রশংসিত, মোহাম্মদ মানে চির বরকতপূর্ণ। আরো জোরে বাবা, বরকত আর রহমত পুরো ঘরের মধ্যে থাকবে এই নাম দুটো ঘরে থাকলে। আর আমরা নাম রাখি কি? বললার নাম আকাশ, মাইয়ের নাম নদী। আকাশ একদিন নদীর মধ্যে ঢুকা দেখা গেছে কেন নদীর লইয়া, কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। বাজানরে মা বলতেছে, আহম্মদ রে, আমি শুনলাম যে এই ঘরে আহম্মদ আর মোহাম্মদ থাকবে, ওই ঘরটা থাকবে বেহেশতের টুকরা। ওই ঘর থেকে কোনদিন বালা মুসিবত আমার আল্লাহ গ্রাস করবে না। আল্লাহ রহমত 24 ঘন্টা বিরাজ করবে। তোর বাবার সাথে বিয়ের আগে যখন আমি শুনলাম, তখন আমি নিয়াত করছি, আল্লাহ যদি আমার প্রথম সন্তান দেয় নাম রাখবো আহম্মদ। বাবা, তোর বাবা ছিল কাঠ মিস্ত্রি, জোগালদার, রাজমিস্ত্রির কাজও তোর বাবা গুজরাটে করত, কিন্তু তোর বাবা ছিল হাক্কানি পীরের মুরিদ। আল্লাহু আকবার বলো। তোর বাবা ছিল হক্কানি পীরের মুরিদ। বাবা, এমন লোক এখানে আছে কলম দিয়া নিজের নামটাও দেখতে পারে না, সরমনায় শায়েখের কাছে মুরিদ হয়ে বাবা তাহাজ্জুদ একদিনও ছাড়ে না।
শশীন আল্লাহর কুতুবের কাছে মুরিদ জীবনে একদিনও তাহাজ্জুদ ছাড়ে না। বাজান তাবলীগে এক সিল্লা লাগাইয়া পাগড়িটা মাথায় দিয়া প্রতিদিন আমার মাওলার ডাকে মানুষকে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। আছে না? কিন্তু লোকটা দিন আনে দিন। তোর বাবা ছিল এরকম একজন মানুষ। তোর বাবার লাগে বিয়ে হওয়ার পরে 1 বছর পরে আল্লাহ তোরে দান করলো, তোর নাম রাখলাম আমি আহম্মদ। 2টা বছর ঘুরতে না ঘুরতে আল্লাহ তোর ছোট্ট ভাইরে দান করলো, নাম রাখলাম মুহাম্মদ। 1টা বছর ঘুরতে না ঘুরতে তোর ছোট ভাইটাও দুধ খায়, আর একটা তোর একটা বোন আল্লাহ দান করলো, সুমাইয়া নাম রাখলাম। কি হয়েছে ক মা? আমার নাম যদি মুহাম্মদ আর আহম্মদ হয়, আমরা 2 ভাইয়ের নাম, আমার নবীর নাম হতো মুহাম্মদ আর আহম্মদ। বাবা আমার নবীর নামের কারণে তো তোদের 2টা নাম রাখছি, যেন কিয়ামতের মাঠে আমি নবীর গাড়িতে ফাতেমার সাথে জান্নাতে যেতে পারি। মারে তাহলে একটা সত্য কথা করে মা, আহম্মদ বাণী চির প্রশংসিত মা, তাহলে আমার নবী কি মা সন্তারাসী? আমার নবীর চরিত্রে ভেজাল আছে। সঙ্গে সঙ্গে বাজার আহম্মদের মা মুহাম্মাদের মা এমন জোরে সন্তানের গালের উপরে থাপ্পড় দিয়েছে। এই জন্য কি আমি তোর নামটা আহম্মদ আর মুহাম্মদ রাখছি গো মা? আমি বলি নাই সন্তারাসী। একজন নাস্তিক মুসলমানের ঘরে জন্ম নিয়ে সরকারে খুশি করতে যে আমার নবীর নামের পরে এমন একটা কলঙ্ক দিছি, আমার নবী বলে মা চরিত্রের দিক দিয়ে ক্যারেক্টারের দিক দিয়ে খারাপ ছিল। ও মা আমরা 2 ভাই নিয়ত করছি আগামীকালকে এই সরকার তারে দিল্লির মোস্তাদে বসাইয়া জাতীয় কবি হিসাবে ঘোষণা দিবে। ও মা তারে পুরস্কার দিবি, মা সরকার তারে পুরস্কার দিবে। আমরা 2 ভাই কি করতে পারি? সঙ্গে সঙ্গে বলে তোরা যদি আশিকে রাসূল হস, নবীর নামটা এই জমিনে প্রতিষ্ঠার জন্য আগামীকালকে 10টা বাজার আগে ওই নাস্তিকরে খতম করবি। মা ওই নাস্তিকরে খতম করবা আমরা গুজরাট, আর দিল্লি হলো এখান থেকে 1250 কিলোমিটার। মা বলে বাবারে কোরআন শরীফের আয়াত কি তোরা জানোস না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। বান্দা তুমি যদি আমি আর আমার নবীর সাহায্যের জন্য মাঠে নামো, আমি তোমাদের কদম 2টাকে শক্তিশালী করে দিব। আহম্মদ আর মুহাম্মদ দুনিয়ার কোন ট্রেনে তো 3 দিন বয়ে যাওয়া লাগবো না, এই আদম গাড়ি চালাইয়া দিল্লি যা। মা ও মা আমরা কি পুষতে পারবো আগামীকালকে 10টা বাজে রাখে? যাও, মায়ের দোয়া তোদের সাথে আছে। আল্লাহু আকবার আসতে বলবেন। আমি মনে করবো আপনার বল সত্যি খাইয়ে লেগে সুসাইড। রেডি রেডি? মা বলতেছে তোদের 2 ভাইকে রওনা করায় দিয়া আমি মা জায়নামাজে সিজদায় বললাম। মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না? মার চাইতে বড় পীর পৃথিবীতে কেউ আছে? তাহলে পীরের বাড়ি যে সুদে টাকায় না গরু কিনে নিয়ে যাও, ওই হালারে গরু গোশ খাওয়ালে কি হইব? কথা কর না কে? ওই হালারে গরু গোশ খাইলে লাভ হবে না? সুদের টাকায় না পীরের বাড়ি গরু কিনে নিয়ে যায়। এরকম আছে না নাই? আছে না? ওরাই গরু কিনে নিয়ে যায়, সুদের টাকায় না। যারা সারা রাত কয় বাবা তাওয়ার কাছে আইলে বাবা দেলহা যায় দৌড়নি বাবা হারামি কোথাটা
কথা কন না কেন? জোরে খা, আরো জোরে। ওরাই দেখবে সুদের টাকা নিয়ে পীরের বাড়ি গরু কিনতে যায়। কথা কন না কেন? যারা বন্ধ পীরের মুড়ি ধরো জীবনও মা বাপরে ভাব দেয় না, জীবন ওর বউ থাকবো কেমনে? ও তো গরুর মতো টানতে বউ লইয়া পীরের বাড়ি যায়। মনে যায় যায় তুমি কোন মুড়িতে বউ লইয়া যায়নি? আস্তে কথা করে লুল হইয়া মরে শশিনে যায় করে ওই সাত গ্রুপ যেটা করে ওইটা না। কথা কর না কেন? সাত যেটা করে ওইটা না, ওরা তো ডাকা। কয়েকদিন আগে ওরা আমার হামলা করছিল জানেন? কিচ্ছু জানেন না, ইউটিউবে দেখেন। আমারে হামলা করছিল এই সাত গ্রুপ। কিন্তু আমি তো গোপালগঞ্জের বললাম এত সহজে হামলা করবি? খাইছে কেলানি, লাস্টে তো বাড়ি ঘর থুয়ে পলাইছে। আলহামদুলিল্লাহ বলতে পারেন? আলেমুল আমার তত্ত্বাবধানে যে 3 দিনের ইজতেমা হয়, প্রথমটা দেখবেন কোন আলেম ইজতেমার মাঠের আশেপাশে কোন মহিলাকে মিথ্যে দেয় না। খেলা ওই দিকে যায়, তাবলিগ জামাত এটা আলেমুল আমার কাজ, এটা কোন ডাকাইতের কাজ না। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? এই মুসলমানের ফলা ভালো করে বুঝো, আলেমুল আমার যতদিন দাওয়াত ও তাবলিগের কাজ করবে ততদিন রহমত থাকবে। আর যতদিন দেখবেন ডাকাত হাতে যাবে, ইলিয়াস রহমতের স্বপ্ন আর কিয়ামত পর্যন্ত বাস্তব হবে না। ওরা কি কয় জানেন? ওরা কি কয়? সাত গ্রুপ কয় আমাদের সাথে আলেম আছে, আর জুবাইর গ্রুপ বলে আমরা আলেমের সাথে আছি। ডিফারেন্স হলো এইটা। কথা কন না কেন? কষ্ট হইতেছে? আমাদের 5 মিনিট সারা চলে গেছে। একটা শর্তে চলবে, যতটুকু আল্লাহ চালায়। যারা বইছেন একজন ওঠার চেষ্টা করবেন, যে উঠবে আর লুঙ্গি টেনে দেবে। এটা তো মমতাজ আহে না, এর আই অভ্যাস আহে না। এখানে আসছে উলামা একরাম, ঠিক না বেটে? যার চেহারার দিকে তাকাইলেও গুনাহ মাফ হয়ে যায়। আমি মুসাফির, আর এই চেহারাটার মধ্যে এখনো পর্যন্ত কোনো কাটিং ফাটিং, কোনো চুল মুল কাইটা মাইটা সাইটা করি নাই। মক্কার থেকে যেমনি আইছি চুলগুলো হেমনি আছে। ফ্যানের বাতাস মনে হয় মক্কাস হয়ে যায়। চাচা কিছু না তো আমার পুলিশের টুকরা, আপনি তো বেড়া বেড়া আমার চাচাই সর্বনষ্ট করছে। আমি যে বাতাস আমার আহে না, এই যে আছে জান্নাতি চাচা আমার, আলহামদুলিল্লাহ। যা আমরা যা বাজানরে দুই ভাই মায়ের কাছ থেকে নেওয়া দিয়ে দিল্লির দিকে রওনা দিলেন। আমার আল্লাহ কোরআনে বললেন, হে দুনিয়ার মানুষ, আমার নবীর ইজ্জত যারা জমিনে রক্ষা করার জন্য মাঠে নামবি, আমি আল্লাহ তাদের পাও দুটাকে শক্তিশালী করে দিব। যখন তারা দৌড় শুরু করছে বাজান, আমার আল্লাহ তাদের পাও দুইটাকে এত শক্তিশালী করে দিয়েছে। ইউসাব্বিত আকদামাকুম, এখানে আল্লাহ পায়ের কথা বলছে, হাতের কথা বলে নেই। এরা দুই ভাই এত স্পিরিটে দৌড়াইতেছে, এরা নিজেরাও জানে না কত স্পিরিটে দৌড়াই। বাজান তদনীতিন কালে গুজরাট শহরের মুখ্যমন্ত্রীর নাম ছিল বাবু লালমোহন। বাবুর সন্তান, নাপিতের সন্তান তখন ছিল বাবু লালমোহন মুখ্যমন্ত্রী। উনি চাইতেছে ওই অনুষ্ঠান দেখার জন্য। 1962 সাল 17 মে যাইতেছে বাবা অনুষ্ঠান দেখার জন্য দিল্লি গুজরাট থেকে। 5 গাড়ি নিয়ে সকালবেলা রওনা দিছি। মাগরিবের আগে আসরের নামাজের কিছু সময় পরে তার ড্রাইভার হরিপদ রূপে পলাশ ডাক দিয়ে বলে, স্যার
লুকিং গ্লাসের দিকে একটু তাকায় দেখেন দুইটা দেবতা আসতেছে। এক ঘন্টা হয়ে গেছে। এবার যদি আওয়াজ নয় ঠিক মনে করে জন্য রেডি রেডি। আশেকের রাসূল এখনো বরিশাল আছে না নাই? আশেকের রাসূল এখনো পর্যন্ত সারা পৃথিবীতে আছে না নাই? আশেকের রাসূল দুইজন থাকলে যথেষ্ট। ঠিক না বেঠিক? জোরে বলো, আরো জোরে। বাবু লালমোহন লুকিং গ্লাসে তাকায় দেখে দুইটা দেবতা, দুইটা জেন আসতেছে, জেন পরি। নিজের গিলাস নামাইয়া ডাক দিছে, তোমরা কি মানুষ না দেবতা? আহমদ আর মোহাম্মদ তাদের গাড়ি ব্রেক করে দাঁড়ায়, তুমি কেনা? আমি বাবু লালমোহন। তোমার নাম কি? আহমদ। তোমার নাম কি? মোহাম্মদ। অবশ্যই তোমরা মুসলমানের সন্তান। আই এম মুসলিম। বাড়ি কোথায়? গুজরাটে। কোন থানা? পরানপুর। কোন পোস্ট অফিস? রহমতপুর। তো আমার এলাকা। আপনাকে চিনি বাবু। বাবা এত স্পিরিটে দৌড়ে তোরা কোথায় যাবি? আহম্মদ বলে দিল্লি যাব। গুজরাট থেকে কয় মাস আগে রওনা দিছস? আহম্মদকে মজা বেড়ায় কয়। জোহরের ভাত খাইছি, নামাজটা পড়ছি, মার দোয়া নিয়ে দোষ শুরু করছি। এখন আসরের নামাজ মাঝখানে পড়ছি, মাগরিবের সামনে পড়বো। বাবু লালমোহন যদিও বাবুর ছেলে, হিন্দুর ছেলে, মাথায় বেড়ে আসে না নাই? আমাদের দেশের কিছু আবার মন্ত্রীর মতো না। মগা আলমগীর আসলেন আমার শাশুড়ি শেখ হাসিনার মন্ত্রী একটা। আমার শাশুড়ি রিজেক্ট মালে ফেলাই দিছে। ওনা কইছিল রানা পেলাজা হুজুরে ধাক্কে ভেঙে গেছে। এই মুসলমানের বলা, বাংলাদেশ কিছু বলদ আছে যেগুলা রিজেক্ট মাল বয়স হইলে যা হয় কি দিয়া কয় কয় নিজেও ঠিক পায় না। ঠিক না? আলে মানলাম কয় কয় কমি মাদ্রাসা জঙ্গি পদের প্রতিবেদন কেন? ওই যে হাসান রকিনও কইছিল না, এবার চিংকিং পাকা চি 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 না কয়েকটা এমপি মন্ত্রী রিজেক্ট মালের মধ্যে পড়ে গেছে। তার ভিতরে চাচি মমতাজ একটা, হাসান রকিনও একটা। আমলিকের মাথায় ছাতা ধরে হাসানুল হকিম কি পড়র করে কইছে হুজুর তো বিরুদ্ধে। আল্লাহ বেশি লাভ হয় না, ওই যে টাকলা মুড়ে একটা মাহিয়া মাহির রঞ্চিকে পাকাচ্ছি। মাহিয়া মাহিয়া হলে এমন এতিমের এতিম, নাই স্বামী, নাই পারলো না সেরে আওয়ামী লীগের কোন টিকিট পাইল না, এমপি হইতে পারলো না, কিচ্ছু পাইল না। এখন টাকলা মুরাদের কাছে যাইতে পারতেছে। কথা কম না কেন? বিচার কে করে? আসতে কথা কইও না। আল্লাহ এখন আছে না? নাইবে নবী নেমে আলেমুল মাকে নিয়ে যারাই কথা বলবি তাকে বিচার জমিনে মানুষে দেখবে। কথা ঠিক না? কইছিলাম না বরিশালে মানুষ জান্নাতে যাবে। দেখছেন এদের ইমানের জজবা কত। মারহাবা বললেন না? রেডি? বাবু লালমোহন জিজ্ঞেস করে, বাবা কয় মাস থেকে দোষ শুরু করছে? মগা বুড়া বেড়ায় কয়টি? এই মেয়ে তোমার বয়স হয়েছে বাতে, জোহরের নামাজ পড়ছি, দোষ শুরু করছি, মাঝখানে খালি আসরের নামাজ পড়ছি, এক গ্লাস পানিও খাই না। বাবু লালমোহন একবার ওদের চেহারার দিকে তাকায় আর একবার পায়ের দিকে তাকায়।
মাথার দিকে তাকায় দেখে মাথায় পাগড়ি বাঁধা। একজনের বয়স 18, একজনের বয়স 22। আর এক লেখনী লেখেন একজনের বয়স 18 আর একজনের বয়স 20। মুসলমান কাতেব লেখেন আহমদ আর মুহাম্মদ। বাবু লালমোহন বলে, বাবারে সারা জীবন শুনছি আশেকে রাসূল, আল্লাহর প্রেমিক যারা, ভগবানের প্রেমিক যারা, তাদেরকে মাওলাই কারীম নিজে সাহায্য করে, কিন্তু দুই নয়নে দেখি নাই। আজকে যখন দেখে ফেলছি তবু সারণ দেব না। তুই কি জানোস রে আহম্মদ, এখান থেকে 650 কিলোমিটার দূর হলো তোদের বাড়ির দূরত্ব। আহম্মদ আর মুহাম্মদ আসমানের দিকে তাকায় আছে, তারপরে বলে, তোমার কুদরত কেমনে বুঝবো? তুমি তো এই জন্য কোরআনে বলছো, ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বদরে সাহায্য করছো, তুমি আমাদের সাহায্যের হাত বাড়ায় দিছো, কিন্তু মালিকরে আমাদের এখানে ধরা খাওয়াই দিও না। এই মন্দিরের সামনে ধরা খাইলে আমাদের মিশন সাকসেস হবে না। সঙ্গে সঙ্গে বাবু লালমোহন জিজ্ঞাসা করে, আহম্মদ রে তোমরা দিল্লি যাইবা কেন বাবা? আমরা দিল্লি কেন যাবো এটা বলা যাবে না, আগে আপনি বলেন বাবু, গুজরাট থেকে আপনি দিল্লি কেন যাবেন? বাবা আমি যাব, মুহাম্মদ এন্ড দ্য প্রফেট। মুহাম্মদ হলো সারা পৃথিবীর পথ প্রদর্শক। মুহাম্মাদের মতো দামি মানুষ এই পৃথিবীতে জন্ম নেয় নাই। আমাদের বেদের মধ্যে, বাইবেলের মধ্যে, ইনজিলের মধ্যে, তাওরাতের মধ্যে, সারা দুনিয়ার গীতার মধ্যে আছে মুহাম্মদ হলো পৃথিবীর সুন্দর মানুষ, যার চরিত্রের মতো চরিত্র কোনো মানুষ আল্লাহ বানায় নাই। এই মানুষটারে আমরাও ভালোবাসি। আমি একজন মন্ত্রী, আমিও স্বপ্নে দেখছি এই মানুষটা সবচেয়ে দামি মানুষ। এই মানুষটারে নিয়ে তোদের মুসলমানের একটা সন্তান বই লাগছে, পরে সরকার পুরস্কৃত করবে। আমি একটা ইনভাইটেশন লেটার পাইছি, আমি ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে যাইতেছি। আহমদ আর মুহাম্মদ বলে, তোমরা যাবা পুরস্কার অনুষ্ঠান দেখতে, আর আমরা দুই ভাই যাবো আর হত্যা করতে। বাবু লালমোহন বলে, তোরা যাবি এই কাজ করতে? ও আমার গাড়িতে, আমার গাড়িতে। আহমদ মুহাম্মদের কয়, আল মুশরিকিনা বা'যাল আল বা'স, আল মুশরিকিনা মিল্লা ওয়াহিদা। সমস্ত হিন্দুরা এক সুতায় গাঁথা, আর সমস্ত মুসলমান এক সুতায় বাঁধা। সমস্ত ইহুদি নাসারারা এক সুতায় বাঁধা, কুল্লু মুশরিক ওয়াহিদ। অতএব ওর গাড়িতে যাবে, উঠবো, ওর ধরা খাওয়াই দিবে। বাবু লালমোহন বলে, আল্লাহর কসম করে বলছি, আমার জীবন থাকতে আমি তোদের কোনো ক্ষতি করব না, কারণ আমার এই চোখ দিয়ে দেখছি আমার গাড়ির স্পিরিট ছিল প্রায় 200-র উপরে। তোদের ডরে আমার ড্রাইভার 200-র উপরে অ্যাক্সেলেটার চাপছে, কিন্তু তোদের দৌড়ের স্পিরিট ছিল 500-র উপরে। 2.5 ঘন্টার ভিতরে যেই মানুষটা 650 কিলোমিটার আসতে পারে, এদেরকে পৃথিবীর কোন মানুষ নাই এদেরকে অপমান করতে পারে। আমি জানি তোদের ক্ষতি করতে গেলে আমি বাঁচবো না। আশেকে রাসূলকে আমার নিজের গাড়ি দিয়ে নিয়ে আমার জীবনের প্রায়শ্চিত্ত ভোগ করবো। মুহাম্মদকে ভাই ওঠো, পরে মাঝখানে বল, যদি তেরেক ফেরেক দেখি ওরই আগে শেষ করবো। মারহাবা বল, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। وإنك لعلى خلق عظيم। যার চরিত্র সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের যে চরিত্র, যার 63 বছরের জিন্দিগিতে যাররা পরিমাণ চরিত্রে ভেজাল নাই। وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة। দুইটা আয়াতের তাফসীর করে বিদায় নেই মুসলমান, যার জিন্দেগিতে কোনদিন একটা কালিমার আওয়াজ নাই, তার চরিত্র নিয়ে কথা বললে সারা দুনিয়ার বেঈমান মেনে নিতে পারে, মুসলমান মেনে নিতে পারে না।
রেডি রেডি। উঠলেন দুই ভাই গাড়িতে। বাবুলাল মোহনের ড্রাইভার গাড়ি ক্লাস করে ছেড়ে দিলেন। আধা ঘন্টা পরে ড্রাইভার বলতেছে, স্যার এই গাড়ি নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নাই। কি হয়েছে? গাড়ি ব্রেক কর। স্যার ব্রেক হয় না। গাড়ি স্টার্ট বন্ধ কর। স্টার্ট হয় না। স্যার আমি এই গাড়ি গাছের সাথে লাগাই নিয়ন্ত্রণ করতে চাই, তাও লাগে না। গাড়ির স্টারিং ধরে কে বসে আছে তাও জানি না। ওই গাড়ি কে চালায় তাও জানি না। শরীর থেকে হাব্বাতের মোহাব্বত করে কথা বলবি না, যদি স্টার্টিংটা ধরে বসে থাক। তুই না দেখছো আমার দৌড়ের স্পিড ছিল 500 থেকে 600। যেই মালিক ওই সাব্বিত আকদামাকুম, যেই মালিক পায়ের মধ্যে শক্তিশালী করে দিতে পারে, ওই মালিক 4 চাকার মধ্যে শক্তিশালী করে দিতে পারে। বাবুলাল মোহনের ড্রাইভার সঙ্গে সঙ্গে বলে, আমার গাড়িতে জীবনে কত এমপি মন্ত্রী উঠল, কোনদিন এই গাড়ি ভগবান চালায় নাই। কিন্তু আজকে এমন দুইজন মুহাম্মদ আর আহমদ উঠাইছি, এই দুইজনের বরকতে যদি গাড়ি চালায় আমার মাওলা, তাহলে বোঝা গেল এই ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। ইন্নাদ-দীন-ইনদাল্লাহিল ইসলাম। আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বাবু লালমোহন বলে, বাবু লালমোহন বলতেছে, হরিবল তুই কালেমা পড়ছর খুশি হয়েছে, আমিও পড়ব, একটু সময় লাগবে। বাজারে যেই গাড়ি যাওয়ার কথা রাত 8, পরের দিন সকাল 8টায় গাড়ি চলে গেছে বাজারে রাত 8টায়। আফগানে আল্লাহকে দেখেছি, ভারতের লেখা সোনালী সুদিন বইটা মোতালা করে দেখবেন উলামায়ে ইকরাম। বানানো কথা। ইলিয়াস রহমান জেহাদি বলে না, আহম্মদ আর মোহাম্মদকে নিয়ে বাবু লালমোহন চোখের পানি ফেলে কান্দে আর কয়, আহম্মদ রে তোরাও এতিম, আমিও এতিম। হ্যাঁ এতিম নবীর জন্য আমরা 3 জন হয়ে গেছি। বাবু লালমোহনের ড্রাইভার কয়, স্যার আপনারা 3 জন না, এখন আমি একজন। আমি একজন বলছি। কারণ গাড়ি আমি চালাইছি, আমি জানি আশিকি রাসূল কারে গো। ও আমার বরিশালের ভাইরাসকে 17 এপ্রিল তোমার পটুয়াখালী কলাপাড়া থানার পৌরসভার মধ্যে দেখায় দাও। আল্লাহ তোমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। এই হাজার হাজার মানুষ কলাপাড়ার জমিনে গভীর রাত্রে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিলাম, 17 এপ্রিল সাক্ষী থাকবে আহমদ আর মোহাম্মদের মতো জীবন দিয়া দিবা। নবীর চরিত্র নিয়ে কেউ কথা বললে ওরে জায়গায় পূজা করবো, জায়গায় পূজা করবো, জায়গায় পূজা করবো, জায়গায় পূজা করবো। মুসলমান ভাইরা এবার তাকায় দেখো, বাবু লালমোহন বারবার বলতে, আহমদ রে তোদের মিশন সাকসেস করার জন্য আমার সাহায্য লাগবে। কেমনে স্যার? যখন অনুষ্ঠান শুরু হবে তোরা তো আর স্টেজে উঠতে পারবি না, আমি আগে উঠবো। মাইকের ফোনটা হাতে নিয়ে বলবো, সুধী মন্ডলী সুদূর গুজরাট শহর থেকে 2টা যুবক আসছে তোমাদের এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য, তখনই তো তোদের চান্স দিবে। তারা জান্নাত কামাবে চান্স লইয়া, আমরাও একটা চান্স পাবো এখন জান্নাত পাওয়ার জন্য। রাজি আছেন? এটা হলো জান্নাতের প্যান্ডেল। যেরকম মারহাবা। এই প্যান্ডেল দেখুন কিসের জমিন? কিসের জমিন? এই জায়গাটায় বৃষ্টির মুসুলধার বৃষ্টির মতো রহমত নাযিল হইতেছে। আমার শরীর থেকে ঘাম ঝরতেছে আর আপনাদের রহমত নাযিল হইতেছে। আমি একটা মা হারা সন্তান, আমার জন্ম দেখিনি মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে রয়েছে। আমি একবার পাও ধরে বলছি, যদি আমার আল্লাহ জান্নাত যায় একসাথে যাবে। আপনারা আমি রাইখা জান্নাতে যাবো না ইনশাল্লাহ বলেন? যাবেন না আমার সাথে?
যাবেন যাবেন মক্কা মদিনার সুর লই আপনাদের কাছে ওয়াদা করে গেলাম, যদি মওলাই কারীম আমারে মাফ করে 17 বার 18 বার মক্কা মদিনায় গেলাম এইবার নিয়ে, যদি আল্লাহ একটা বারে হজ আর উমরা কবুল করে, মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ালফাস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ আর উমরা করবে, আল্লাহ পাক তাকে এমন ভাবে নিষ্পাপ করে যাবে, রাজা'a কাবে মিথিয়া রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ আর উমরা কমপ্লিট করে বিমানে ওঠার আগে জেদ্দার থেকে হোক আর মদিনার থেকে হোক সে এমন নিষ্পাপ হয়ে যাবে, সে জানো শব্দ তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে গেছে। ওই বছর রমজান মাসে এত পরিমাণ কাঁদছি রে বাবা, আর এত পরিমাণ জায়গাগুলো আমি সফর করছি রোজা রাইখা। বদরে আমি গেছি রোজা রাইখা, 13ই বদর 13ই রমজান, ওখানে যে অনেক কাঁদছি। আবু জেহেলের কবরের কাছে গেছি, আমার লগে হাজি গেছে, আবু জেহেলের কবরে বয়ে বয়ে মুক্তাছে, আমি আর পা ধরে বসে প্রস্তাব করিস, ওই হালার প্রস্তাব করবো না, কম কি করবো বলে আমার নবীর এমন মারি গুলা দিছে, নবীর গাল গুলো ফাটা হেলাইছে, ওর গালের মধ্যে প্রস্তাব করে দিল, হে খারায় প্রস্তাব শুরু করে দিছে। ঢাকার মানুষ তো ফিরাইতে পারলাম, ওই আমার কাপড় নষ্ট হোক, আমি ওর মুখে ছুঁয়ে তোমার গালের মধ্যে। আর এক হাজি এত বড় করে 25 কেজি ওজনের এক পাথর দর্শনে মারবো, মাইরাই দিছে কবরে, যদিও এটা জায়েজ নাই। এইবার রমজানের কথা বলতেছে, কারণ ওই বদরে গেলে হাজি গো সেন্স ঠিক থাকে না, কারণ এই বদরের মাঠে আমার নবী রোজা রেখে যুদ্ধ করছে, এই বদরের মাঠে আমার ওয়াইস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিত্তুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন ওয়া লাকাদ নাসারাকুম বিবদরি ওয়া হুনাইন। দুইটা জায়গায় ফেরেশতা জিবরাইল কমান্ডার হইয়া 5000 1000 5000 3000 ফেরেশতা নিয়ে জমিনে নামছে। যেই পাহাড়ের জমিনে জিবরাইল নাম ছিল, ওই পাহাড়ের কাছে দাঁড়ায় আমি মুসলমান যদি চিল্লাই এবার কাঁদছি। 4500 ফিট উঁচা ওই পাহাড়টা যেখানে জিবরাইল নামছে, বালুর পাহাড়, একটা ফোঁটা কতরা পাহাড়ের বালু জমিনে পড়ে, জিবরাইলের কদম এখনো পর্যন্ত লাগানো দরকার, মারহাবা বরকত। এবং ওই কদম যেই কদম 313 জন সাহাবী বদরে গিয়েছিলেন, নবী আমার ঘোষণা দিছে বুখারী কিতাবুল মাগাজি, যারা বদরের সদস্য আমার সাথে ছিল একজনও জাহান্নামে যাবে না, ওদেরকে যারা ভালোবাসবে তারাও জাহান্নামে যাবে না। এর মধ্যে একটা সাহাবী ছিল, নাম ছিল তার আবু উবাদা, জোরকার মারহাবা। 7 বছরের পোলাডারে রাইখা শহীদ হয়ে গেছে। নবীর হাতে বিবির একটা চেন আছিল, চেন লই আইছিল, নবীর হাদিয়া দিবি, যদি যুদ্ধের মাঠে খরচায় লাগে চেনটা দিয়ে নবী বেঁচে সাহাবীদের খাবার কিনে দিবেন। সাহাবীরা তো বড় লোক না, ঘোড়া মাত্র 2টা, তরবারি মাত্র 6 খান, যুদ্ধের পোশাক মাত্র 2টা, ঘোড়া 2টা, যুদ্ধের পোশাক 2টা, তরবারি 6 খান, আর বেঈমান 1000 আইছে। অগো 1000 হলো মানুষ, যুদ্ধের ঘোড়া হলো 3000, নাইকে লইছে গাইকে লইছে, তারা তো রোজা না, মুসলমান রোজা। আমার মওলা এই সাহাবী দেখ, সাহাবী উবাদা বুখারীতে যার নাম এমন ভাবে আসছে, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। যেই সাহাবীর কথাই তাফসিরে আসছে, ওদের সামনে আমার ভিডিও মানুষ দেখায়, এদের মাদ্রাসায় কি জানি মাদ্রাসাটা টিয়াখালী কমপ্লেক্স, একটা ওলির দপ্তর, আলহামদুলিল্লাহ বলেন, ওলির দপ্তর। আমি 2টা রাত তাদের মাদ্রাসায় ছিলাম, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই লোকটার খেদমত আমি ইসলাম জীবনে ভুলবো না। আমরা তো কমিয়ালারে একজনে আরেকজনে কেমনে ডাবাবে, কারে কেমনে বাস দেবে, কথা কন না কেন? এক বক্তা আর এক বক্তারে বাস দিয়ে, এক পীর আর এক পীরে বাস দিয়ে কেমনে ডাবাবে। কিন্তু আমি দেখলাম টিয়াখালী দরবারের যেরকম আল্লাহর ওলি চোখ দিয়ে পানি ফেলায়, খালি কান দে, ওলা 2টা জন্ম দিছে এরকম। আলেম ওলামারে কেমনে ভালোবাসে, আলেমদের দোয়া নিতে হয়, এটা তাদের জানা আছে। এই জন্য পিছনিতে সামনে আনলাম, আলহামদুলিল্লাহ বলতে পারেন দিকে। এই সাহাবী ইন্তেকালের আগে নবীর হাতে 4 বড় ওজনের হাতটা তুলে দেখো, নবী গো এই সেমটা বেঁচে সাহাবীদের খাবার কিনে দিয়ে, আমি তো দুনিয়া থাকতে পারলাম। আমি দেখতেছি জিবরাইল সহ 1000 ফেরেশতা জমিনে নামছে,
একটু পরে মুসলমান বিজয় লাভ করবে। ওই বিশ্ব নবী বলছে এটা হলো জান্নাতের বাগান। আল্লাহ কবুল করেন। টাকা নেই দেখে জমিনের মালিককে বাবুলাল মোহন বলে, আহম্মদ আমার প্রসেসিং ছাড়া তোরা বেঈমানদের খতম করতে পারবি না। মনে আছে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল 10টায়, অনুষ্ঠান শুরু হলো 11:15টায়। বাবুলাল মোহন অনুষ্ঠান শুরুতেই বলে দিলেন, সদী মন্ডলী, আমার নির্বাচনী এলাকা, এখান থেকে 2টা যুবক আসছে, আহম্মদ আর মোহাম্মদ নাম, এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। বদমাইশ সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ভেরি গুড, ভেরি গুড। এটাই তো আমার জন্য সুবর্ণ সুযোগ যে আমার বই মুসলমানরা লাইক করেছে। নাউজুবিল্লাহ বললেন না? আহম্মদ আর মোহাম্মদ হাতের মধ্যে আগের থেকে বাবা এক হাতে ফুলের মালা আর এক হাতে আলো তরবারি নিয়ে দাঁড়ায় আছে। বাবা এত বড় ড্রাগন নিয়ে চাদরের মধ্যে বসে আছে। বাবুলাল মোহন ডাক দিলেই তারা স্টেজে উঠবে। বাবুলাল মোহন যখন বলছে আহম্মদ আর মোহাম্মদ কই, তাদের প্রেজেন্টেশন আমি এক্ষুনি চাই, তাদের পুরস্কারটা আমি আগে চাই। যখন বাদান এই কথা বলছে, আহম্মদ ডান পাশে, মোহাম্মদ বাম পাশে, 2 ভাই 2 পাশে দাঁড়াইয়া বলে, চাচা একটু দাঁড়ান তো। বেঈমানদের দাঁড় করাইয়া যুবক এবার আওয়াজ দিও, জীবনে কোনোদিন ওয়াজে বৈশাখ আওয়াজ দাও নাই। আশিকে রাসূল কয়জন আছে এখন প্রমাণ হয়ে যাবে। আহম্মদ আর মোহাম্মদ কোন দিক তাকায় নাই। আলা তাখশাউন নাস ইখশাউনি, আমার আল্লাহ কোরআনে বলে, বান্দা দুনিয়ার কাউরে ভয় করবি না, ভয় করবি ইখশাউনি, আমি রবকে ভয় করবি। এরা মাওলাকে ভয় করিয়া রঙ্গিলা রসুল বইয়ের লেখককে বাবা দাঁড় করাইছে। আহম্মদ আর মোহাম্মদ আগের থেকেই প্রিপারেশন নিছে। আহম্মদ বলছে, ভাই রে আমি তাকবীরের ধ্বনি দিব, তুই এই পাশ দিয়ে চাকু ঢুকাবি, আমি এই পাশ দিয়ে ঢুকাবো। আহম্মদ ডাইন পাশে, মোহাম্মদ বাম পাশে। বাজান ফুলের মালাটা গলায় দিয়া আহম্মদ একবার বেঈমানের চেহারার দিকে তাকায়, তাকায় বলতে যে, চাচা আপনি যেমন নবীর বিরুদ্ধে একটা বই লেখলেন, একবার ওকে আপনার অন্তরটা কাঁপলো না? সঙ্গে সঙ্গে বেঈমান বলে, কিসের জন্য কাঁপবে? এই কথা বলতে দেরি আছে। আহম্মদ বলে, মুহাম্মদ রে নারে। বাজান 2 ভাই 2 দিক দিয়ে চাকুরে ঢুকায় দিয়া বুকটা পুরা ফারিয়া বাবুলাল মোহন টান দিয়া রিভলভারটা বের করে বলতেছে, সুধী মন্ডলী একজন নড়াচড়া করবেন না, আমি আগে মুশরিক ছিলাম, এখন মুসলমান হয়ে গেছি। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ولن تجد له وليا مرشدا। হেদায়েত দেয় মালিক আল্লাহ। আল্লাহ বলে হেদায়েত দেবে, من يهده الله فلا مضل له, এই হেদায়েত পাবে, ومن يضلل فلا هادي له, যারে দিবে না সে পাবে না। ঠিক না বেটি? কষ্ট হইতেছে? এবার দেখবা আশিকে রাসূল কয়দিন আছে, মাইকের আওয়াজ বাড়াও, টন গাছ বাড়াও, এই বেঈমানের কলিজাটা বাইর কইরা শশার মতো চাবাইতেছে। আমি দেখবো তোর কলিজার মধ্যে কোন পায়খানার গন্ধ কয়, কোন পায়খানার গন্ধওয়ালা কলিজা দিয়ে আমার নবীর বিরুদ্ধে বইটা দেখি। যেই মানুষটা জীবনে উন্মাত্র রেখে পেটটা ভরে খায় নাই, কিয়ামতের মাঠে দুনিয়ার সব নবী গাল ভরা দাঁত লইয়া উঠবে, আমার নবীর 2টা দাঁত ভাঙা থাকবে। কিয়ামতের মাঠে আমার নবীর গালটা চাইবে, ধরে বলবে, মালিক রে আমার উহুদের মাটির ভাঙা দাঁত 2টার বিনিময়ে আমার উম্মত রে মাফ করে। দেখো আশিকে রাসূল কারা এখন কাঁদবে। বাজান ব্রিটিশ পার্লামেন্ট থেকে আহম্মদ আর মোহাম্মদের ফাঁসির রায় হয়ে গেল।
1962 সাল 17 মে। ইতিহাস খুলে দেখো, ভারতের লেখা সোনালী সুদিন। আল্লাহর কুতুব লেখেন আহমদ আর মুহাম্মদকে আগামীকালকে ফাঁসি দিবে। তাদের কাছে বলা হলো, আহমদ কালকে তোমাদের ফাঁসি মনে কিছু চাই কিনা? আহমদ কয়, আমার দুইটা জিনিস চাই। কি? এক নম্বরে মৃত্যুর আগে আমার মায়ের হাতে 2 লোকমা খাবার খাবো। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, যাদের মা আছে তারা বুঝবেন না মার মুখের খাবার। ইলিয়াস রহমান জিহাদের বুকটা ফাইরে দেখো, তোমরা মার হাতে সিমাই খাইছো, ফিরনি খাইছো। 12 বছর বয়স থেকে মার হাতে সিমাই সিন্নি আমি জিহাদি আর খাইতে পারি। আমার মা ইন্তেকালের আগে বলছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। ওই যে আমার আগে যে বক্তা ওয়াজ করছে, আরে জিগাও, আল্লাহরে সাক্ষী রেখে বলছি, গভীর রাতে আমার মায়ের ওসিয়ত পালন করার জন্য 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি। বাবা বলতুলি যখন আমি মাহফিলে গেছি, অনেক ভাইরা আমার মায়ের মসজিদে টাকা দিছে, আমার মসজিদে টাইলস লাগাইতেছে। গতকালকে যেখানে চরমনায় ওয়াজ করছি, মাহফিলের প্রধান অতিথি আমার মায়ের মসজিদে আমার এই ভাইয়ের মতো চেয়ারম্যানের আত্মীয়, সেও চেয়ারম্যানই করবে এইবার। আমার মসজিদে 2000 টাকা দিয়ে কামদার কি কয় জানো? হুজুর আমি আপনার মতো মায়ের পাগল। হুজুর এমন একদিন ছিল, আমার মা পরের বাড়িতে কাম কইলে আমাকে বড় করছে। আজকে আমি টাকার মালিক হয়েছি, ইটের বাটার মালিক, কিন্তু আমার মা আমার মা বলছি, ইলিয়াস যে এমন একদিন আসবে আমি মা থাকবো না, আমার কত বলে কান মা তুমি খবর কেমন আছো? জানি না মা, আমি তোমার ওসিয়ত পালন করতে যে মসজিদ বানাইছি। মা তোমার ইলিয়াসকে তুমি মাফ করে দিও। আহমদ আর মুহাম্মাদের মাকে গুজরাট থেকে বাবা জরুরি ভিত্তিতে দিল্লি আনা হইল। আহমদ আর মুহাম্মাদের মাকে বলা হইল, তোমার ছেলের রাত 12টার আগে যা খাওয়াবার খাওয়াইবা। কন্ডম ছেলের মধ্যে মা দুমবার গোস পাকায়া রুটি বানাইয়া সেটকায়া বাবা ছোট্ট ছোট্ট মাওয়ার মতো ডিমা বানাইয়া জেলখানার দরজায় যে বাবা মুহাম্মদ খা, মার হাতের জীবনে শেষ আমি এই ওয়াজ করতে গেলে আমার মায়ের কথা মনে পড়ে যায়। আমার মা আমাদের মায়ের মতো জীবনের শেষ বিদায় দিছিল এইভাবে। ইলিয়াস মাদ্রাসায় যাও, 1 প্লেট দুধ ভাতের মধ্যে আমার মা হাতটা চাইপা ধরে বলছিল, ইলিয়াস দেখ এই দুধের কসম করে বল জীবনে মাদ্রাসা ছাড়বি না বাবা। এমন একদিন আসবে আমার এই খাবারের কথা তোর মনে পড়বে আর কাঁদবি। আমার মা আমার মাদ্রাসায় দিয়ে খাবার শেষ খাবার দিয়ে মা বিদায় দিয়ে দিল। আমার কলিজার বাইরে যাদের মা নাই, তোমার মতো দুঃখ আর কেউ নেই। দেখো আলেম ওলামা বাইরে খাওয়া। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, বৃহস্পতিবার বাসায় আসতে মা দেখতো চেহারাটা শুকায় গেছে। মা কাপড়ের আঁচল দিয়া মুখটা মুছায় বলতো, জাদু রে তুই মনে হয় বোর্ডিং এর ডাইলের পানি খাইতে খাইতেছে। আহম্মদের মা জিজ্ঞাসা করে, বাবা আমি মা সবচাইতে দামি যে আমার সন্তান আশিকে রাসূলের খাতায় নাম দিয়া ফাঁসির মঞ্চে ঝুলবে, কিন্তু বাবা একটা সত্য কথা বল, এখন শিক্ষার মারবা আশিকে রাসূল কয়জন আছো? যদি মক্কা মদিনায় যাইতে চাও এখন আওয়াজ দিবা যুবক।
আমি ইলিয়াসুর রহমান জেহাদিকে ইচ্ছা করলি কলা পড়ায় আনতে পারবা না। শুধু একটা আওয়াজ আমি শুনতে চাই, মদিনায় থেকে যাইবা। এ যুবক, আহমদের মা যখন বলছে আমি মা তো তোদের খাওয়ায় দিলাম বাবা, এই যে 33 দিন জেল খানাইছিলি এর মধ্যে কি আমার নবী একবারও তোদের দেখতে আসে নাই? মোহাম্মদ বলে মা গত রাত্রে নবী আসছিল বাবা। আজকে সকালে ইশরাকের নামাজ জেলখানায় কন্ডম ছেলে পরিয়া ঘুমায় রয়েছি মা। তখন আমার নবী দুই বাইরে বুক নিয়ে কয় আহম্মদ রে, আমার নাম আহম্মদ, মোহাম্মদ রে তোর নাম মোহাম্মদ। তোরা চিন্তা করিস না, আমার হাসান হুসাইন শহীদ হয়ে গেছে আমার কোরআনের লাইগা, আমার নানার লাইগা। তোরা আমি নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখতে যে শহীদ হয়ে যাবি, ফাঁসির মঞ্চে রাত 12টায় উঠবি, চিন্তা করিস না। আমি নবী তোদের ফাঁসির মঞ্চের কাছে দাঁড়ায় থাকবো। মানুষ চোখের পারে দিয়া তোমার নবীরে ভালোবাসা দেখায়। আহম্মদ বলে মা আমারে বুকে নিয়ে চুমা দিয়া নবী চলে গেছে। আহম্মদ ফাঁসির মঞ্চে উঠার আগে আমি নবী দাঁড়ায় থাকবো। তোর দেশের ইমাম আবু হানিফা, তোমার আমার ইমাম আবু হানিফা ইরাকের জমিনে জেলখানায় বাবা বিষ খাওয়ায় মারছে। শুধু একটা আওয়াজ শুনে দাও। আহম্মদ আর মোহাম্মদের মা বলে বাবা রে, তোর আল্লাহর কাছে দোয়া কর আমি যেন তোদের জেলখানা থেকে বের হওয়ার পরে বাইসে না থাকি। ঠিক আছে, আহম্মদ আর মোহাম্মদের মা জেলখানা থেকে বের হওয়ার পরে স্ট্রোক করে মারা যায়। একটা কথা বলতে চাই, আহম্মদ আর মোহাম্মদের মতো দরকার হয় বাংলার জন্য যত নাস্তিক আছে প্রত্যেকটারে কুত্তার মতো কোবাবো। রাজি আসলে নাই, রাজি আসলে নাই, রাজি আসলে কিন্তু হাত তুলে আল্লাহ হাত দিলে কবুল করো। 30টা সেকেন্ড একটা আওয়াজ দিয়ে বলবা যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ পড়বা, বিবিকে পর্দায় রাখবা। এই চোখের পানি দিয়ে দোয়া করছি, একটা বার যেন তোমাদেরকে আল্লাহ মক্কা মদিনায় নিয়ে যায়। বাবা আমার ঢাকা যাইতে হবে, এই 1.5 ঘন্টা মেহনত করার পিছনে শুধু একটা আওয়াজ দিবেন। জীবনে কোনোদিন কে কোন দল করেন আমার দেখার বিষয় নয়। নবীর যদি ইন্ডিকেট করে কেউ কথা কয়, ওর সাথে আমার কোনো দলের সম্পর্ক থাকবে না, আমার ভাইয়ের সম্পর্ক থাকবে না, আমার কোনো নেতার সম্পর্ক থাকবে না, আমার কোনো রক্তের সম্পর্ক থাকবে না। কবরে যাওয়ার পরে কেউ আমার বান্ধব না, একমাত্র বান্ধব আমার নয়। আর একটা কথা বলবো, আমার নবী বলছে হুমা জান্নাত ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। যাদের মা বাবা আইসে আছে মাঝে মাঝে মা বাবারে বুকের মধ্যে নিয়ে দোয়া চাবি, মারে বুকের মধ্যে নিয়ে মাপ চাবি। আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। বলতলাও বলছি, আমি প্রতিদিন বলি, গতকালকেও বলছি, প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে চরমনাই কালকে, তার ভিতরে ওয়াজ করছি। 2011 সালে যখন আমার আব্বা আমার সাথে স্বর্ণের দরজার সামনে দাঁড়ায় আমার আব্বারে বলছিলাম আরাফার মাঠে যাওয়ার 2 দিন আগে, আব্বা আর 2 দিন পরে আরাফার মাঠে যান, আব্বা আপনি যদি আমার মাফ না করেন আমার হজ হইব না। 2011 সালে বাংলাদেশের সুপারস্টার বক্তাদের মধ্যে তখন আমিও একজন। হাফিজুর রহমান সিদ্দিকী বক্তৃতার জগৎ আমার ছোট ভাই, এই যে মেজবা কও জাবের কও, এক একজন আমার 12 বছর 14 বছরের বক্তৃতার জগতের জুনিয়র। যদি দেখো দাঁড়িয়ে মুসপাকে নাই, বক্তৃতার বয়স কম না, 25 বছর পার হয়ে গেল বেটা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? 1999 সালে দাওরা দিচ্ছি গহরদিনার থেকে বেটা, ইফতা বসে 2000 সালে, আমি মিসকাতের বছর থেকে ফুল বলি আমি বক্তা। হিসাব করো কয় বছর হয়েছে আমার মতো। শুধু একটা কথা বলে দিয়ে যাই,
হে যুবক, যাইস সামনে ওখানে, তুই যে রাস্তা দিয়ে যাবি এখন কিন্তু লুল হয়ে মরবি তুই। একসাথে বলবেন, আমি আমার বাবাকে স্বর্ণের দরজার সামনে দাঁড়ায় যখন বুকের মধ্যে একটা চিৎকার দিলাম, আব্বা আমার এখান থেকে কিছু দেন, এখানে যা আসাবে তাই কবুল হবে। আমার আব্বা এইভাবে হাত তুলে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, আলেম হোক আর গায়রে আলেম হোক, সবার চোখ দিয়ে পানি গেলাম। মিডিয়ার লোকরাও কাম দেয়, আলেমরাও কাম দেয়, কমিটির লোকও কাম দেয়। এটা আমার ক্রেডিট না, এলেমের বাহাদুরি না, এটা আমার বাবার দোয়া, এটা আমার মায়ের দোয়া। যুবক, আমি বলতে চাই, তোরে আমি অলি বানাই দিয়ে যাবো, আব্দুল কাদের জেলানি বানাই দেবো মাত্র 30টা সেকেন্ডে। ওয়াজ কমিটির বাইরে এবং যারা এখানে আসোস, যেই যুবকের বাপ এই মাঠের মধ্যে আছে, কার কার বাবা এই মাঠের মধ্যে বইয়ে ওয়াজ শুনতেছে? দুইবার বেটা দাঁড়াও তো, কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবা এই মাঠের মধ্যে আছে? দাঁড়া বেটা দাঁড়া। কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়া। তো পাও দর্শি দাঁড়া, তোরে আমি অলি বানাই দিয়ে যাবো। আমি বলছি শেখ ফরিদ বানাই দিয়ে যাবো। দাঁড়া। এই টিয়াখালি কলেজের তোদের সন্তান দেখ, দাঁড়া। দাঁড়া। আর কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়া। এই যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান। বসবে না, বাবাগুলো দাঁড়ান। ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান। যুবক দেখ, তোর বাপ কই খেলাইছে দেখ। এই বাবাগুলো দাঁড়াইতে বলছে, যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়াইতে বলছে, দাঁড়াও দাঁড়াও। যুবক, আমি যদি আমার বাবারে বুকিনে মাছ চাইতে পারি, তুই পাগলের মতো দৌড় দিবি, মনে হয় বিদ্যুৎ দৌড় দিচ্ছে। সরমনের মাঠে পাগল গুলো দৌড় দেয়, জাহান্নামে করে হারাম করার জন্য তোর বাপরে বুকের মধ্যে নিয়ে চিল্লাবি আর কানবি। আমি বলার আগ পর্যন্ত বসবি না। দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, যুবক দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, পাগলের মতো দৌড় দে। এই পটুয়াখালীর যুবক, এই কলাপাড়ার যুবক, দৌড় দে, দৌড় দে, বাপরে বুকিনে কানতে থাক, চিল্লাইতে থাক। তোর কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে। এই আমার ধরা লাগবে না, এই আমার পাওয়া, এই একটা দৌড় দিয়ে জড়াই ধর, এই তাড়াতাড়ি জড়াই ধর। কাঁদতে থাকলে দেখো তুমি পাগল বলে কাঁদবে। দেখো এই ছেলেটা আমার জড়াই ধরে আমার কাছে তুই আয়। জানি না ও কেন আসি আমার পা জড়াই ধরতে চাইব। আর মা বাবা আছে কিনা আমি জানি না। আল্লাহ, তুমি একটু পটুয়াখালীর দিকে তাকায় দেখো, কলাপাড়ার দিকে যারা বাবার কাছে মাপ চাইছে এদেরকে তুমি অলি বানায় দিবা, সরমনে আল্লাহর কুতুব বানায় দিবা। মা বাবার কাছে মাপ না চাইয়া কবরে যাও না বাবা। মা বাবা মাপ না করলে কোনদিন জান্নাতে যাবে। পাও ধরা যাবে না, ধরলে হাত ধরে মাওলার কাছে কান্দ। যাদের বাপ নাই, তোমার ভাই আছে কিনা? কোন আলেমকে চাইলে হাতের মধ্যে দৌড়ায় যে মারছে আল্লাহ। বাপ গুলো কেন কান্দে আমার জড়াই ধরে জানি না। এদের মধ্যে কার মা নাই, বাবা নাই। এই যে একজন আলেম কান্দে, আমার কাছে দিবার মতো কিছুই নাই। আমি মুসাফির বলে দিয়ে এদের বাবা মাকে তুমি মাফ করে দিও আল্লাহ। তুমি এই ময়দানের দিকে তাকায় দেখো, ইটা বাড়িয়ার দিকে তাকায় দেখো, কলা তো আল্লাহ তুমি এখানে তাকায় দেখো। এই পটুয়াখালীর দিকে তাকায় দেখো আল্লাহ। যারা কান্দে, যাদের বাবা নাই, এরা কার কাছে মাপ চাইবা? আল্লাহ এদের বলে বাবা মা কেউ নাই, তুমি আসো না। আমি মুসাফির বলে গেলাম, আল্লাহ আমি দোয়া করে গেলাম, যারা আমার জড়াই ধরে কান্দে এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ পটুয়াখালী এই জমিন তোমার কাছে রেখে গেলাম, এই কলাপাড়ার জমিন তোমার কাছে রেখে গেলাম, তুমি এদের সবাইকে মাফ করে দিও আল্লাহ। এদের সন্তান গুলাকে অলি বানাই দিত, আমার সাথে বড় আলেম বানাই দিও। শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিককে। আমি একটা যুবকের কথা বলবো না। আমি এখানে আসার আগে, আমি যখন এই রিস্ট হাউসে ছিলাম, একটা ছেলে ওইখানে অনেক কষ্ট করে উঠছে। ওর বাড়ি আলিপুর, নাকি দেখে আলিপুর আছে, আলিপুরের থেকে আসছে। ওরা দুই বন্ধু, একজন পরীক্ষা দেবে আর একজন বলে হুজুর আমার
আপনার মতো মা হারাইছে আমি ছোট্ট কালে। আমি প্রতিদিন আপনার ওয়াজ শুনি আর কান্দি। আমি আপনার মায়ের মসজিদে 1000 টাকা দিলাম, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এই ছেলেটা এই ময়দানের মধ্যে আছে, তুমি ওরা মাফ করে দাও আল্লাহ। আর একটা ছেলে বলে হুজুর আমি 200 টাকা দিলাম আপনার মায়ের মসজিদে। বাবা আমি আপনাদের কাছে টাকা পয়সা না শুনি, দোয়া চাই। বিশ্বনবী বলছে যারা মা বাবার জন্য মসজিদ বানায় দিবে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ মাদ্রাসা বানাই দেবে আল্লাহ পাক বাইতান ফিল জান্নাহ, তাদের মা বাবাকে জান্নাতে ঘর বানাই দিবে। আমি আপনাদের জন্য দুটো পাও ধরে বলে গেলাম, যারা এই মাহফিলে দান করছেন আলহামদুলিল্লাহ। যেই ছেলেটা মসজিদে দান করছে, পৃথিবীর শ্রেষ্ঠ দান মসজিদের দান। আমার মসজিদের টাইলস লাগানো হইতেছে বাবা, 2 তলা কমপ্লিট। আল্লাহ শুকর, আমি যেন 5 তলা মসজিদটা করে কবরে যেতে পারি ইনশাআল্লাহ।